আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ঈদ রোজার সব নিয়ে অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছেন। আর হ্যাঁ, আমি চলে আসলাম আমার শপিং ব্লগের পার্ট 2 নিয়ে। এর মাঝখানেও কিন্তু অনেকবার গেছি, বাট সেই টাইমে আর ব্লগিং করা হয়নি, কারণ শর্ট টাইমের জন্য যাওয়া হয়েছিল। আর এই যে এক জাম্প করে চলে আসলাম একদম ধানমন্ডিতে। আর উত্তরা থেকেও কিছু কেনাকাটা হয়েছে। এবার না আমার অনেক জায়গা যাওয়া হয়েছে, বাট একদম মনের মতো কোনো ড্রেসই পাচ্ছিলাম না। আমার ফার্স্ট শপিং ব্লগে আমি বলেছিলাম যেখানে যাচ্ছি জাস্ট 2-3 বছর আগের সেম ড্রেসগুলোই দেখছি। আর এবার না অনেক বেশি পাকিস্তানি একটা ভাইট এসেছে, পাকিস্তানি ড্রেস কিনতে হবে। আর আমি যতই পাকিস্তানি ড্রেসগুলো দেখছি সবই ওই একই টাইপের মনে হচ্ছে, মানে একদম বেশি কাজ করা এরকম একটা কিছু। আর এইটা হলো আলভি আপুর যে পেজটা থেকে আমরা সবসময় লাইভ দেখি, তার শোরুম আর কি। তো ওইখানে গেলাম, ওখানে এত ভিড় ছিল, লিটারালি কোনো ড্রেস দেখার কোনো অপশনই ছিল না। তারপর এই তো ঘুরছি, ঘুরে ঘুরে দেখা ট্রাই করছি। আমার হাজব্যান্ডের ভিতরে আবার একটা পাঞ্জাবি চয়েস হলো, সে আবার একটু ট্রায়াল করলো। এই যে আমার মেয়ে মানে পুরো একদম এক্সস্টেড হয়ে গেছে, এত রোদ ছিল, মানে সে বাইকে আসছে পুরো সে টায়ার্ড হয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ সে অনেক অ্যাক্টিভ আছে। আর আমি তো ড্রেস খুঁজতেছিলাম। তারপরে এই যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে লাস্টে আমার ড্রেস পছন্দ হলো, সব কেনাকাটা শেষ হলো, অল শপিং ডান। তারপরে চলে গেলাম ফুড কোর্টে, চলে গেলাম ইফতারি করার জন্য। আর এই সেম প্রবলেম প্রতিবার ফ্রাইডে যখনই যাই ইফতারি করার জন্য এত ক্রাউড থাকে। তারপরও মানে এখানে বসতে পেরেছিলাম, বাট ইফতারি খেয়েছি একদম ইফতারির মানে মনে হয় 30 মিনিটস এরকম মানে পরে। তো তারপরে ইফতারিটা অনেক ভালো ছিল। আর এরপরে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম এটা খাওয়ার পরে। মানে এখানে একটা মানে বাফেট টাইপের একটা জিনিস ছিল, এটা হলো মানে ওরা গ্রাম হিসাবে মানে মানে মেপে তারপরে আমি ইচ্ছা মতো নিতে পারবো, তারপর গ্রাম হিসাবে মেপে তারপর এটাকে পে করতে হয়। বাট আমার কাছে মনে হলো যে এইটা টোটালি লস প্রজেক্ট, এর থেকে মানে সেট মেনু খাওয়াই ভালো। তখন আমি নিজে অনেক এক্সস্টেড ছিলাম, আমি ভাবতেছিলাম যে আমি কিভাবে উত্তরা ব্যাক করবো এই ধানমন্ডি থেকে, এরকম একটা বিষয় ছিল। মানে আমার এত টায়ার্ডনেস ছিল, মানে আমাকে আমার হাজব্যান্ড খাওয়াই দিচ্ছিল, সে বলতেছিল আমি খাওয়াই দিচ্ছি তুমি একটু একটু করে খেয়ে নাও, বাট আমার কাছে খুবই টায়ার্ড লাগতেছিল। আর আমি চাইও অনেকগুলো ক্লিপ নিতে পাইনি, জাস্ট মাঝখানে একটু ফোন বের করেছি এরকম একটা কিছু, কারণ এত বড় শপিং মল তারপরও মানুষ অনেক বেশি ছিল। আর মানুষ থাকার কারণে মানে অনেক ক্লিপগুলো নিতে পাইনি। আর তখন অনেক বেশি খোঁজাখুঁজির ভিতরেই ছিলাম। এই যে বাফেটটার কথা বললাম, এখান থেকে ইচ্ছা মতো নেওয়া যাবে, এর পরবর্তীতে ওরা গ্রাম হিসাবে মাপ দিবে। এটা আমার কাছে একদমই ভালো লাগে না। ওদের ফুডগুলো মানে মোটামুটি আর কি অ্যাভারেজ, মানে আহামরি কোনো কিছুই না, দেখতে অনেক বেশি সুন্দর, বাট মানে আর লাস্টে যেয়ে না ওরকম কিছু ছিল না, এরকম একটা মজার বিষয়। কারণ আমরা যখন মানে বসে একদম রিল্যাক্স করে ইফতারিটা করে দেন আমরা বাসায় মুভ করতে চেয়েছিলাম, তখন অনেক মানুষই চলে গেছে। আর যখন ইফতারি টাইম ছিল তখন তো ফোনই বের করার কোনো অপশন ছিল না, এরকম একটা বিষয়। আর এর জন্য ওই টাইমটা ক্লিপ নিতে পারিনি, ওই টাইমটা ক্লিপ নিলেও দেখতে পারতেন, জাস্ট বসুন্ধরার মতো এতটা ক্রাউড ছিল। এই তো অল শপিং ডান। দেন আমরা চলে যাব রাতের ভিউ সব জায়গায় অনেক বেশি সুন্দর, মানে মনে হচ্ছে বাহিরে বের হলে যে মানে ঈদ চলে এসেছে, মানে আমাদের ফেস্টিভ চলে এসেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।